বাংলাদেশ জাতীয় ছাত্রদল বলতে চাই, সকল ক্যাম্পাসে বেশিরভাগের যারা দোষর ছিল, ছাত্রলীগের যারা দোষর ছিল, অচিরে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, পুলিশকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে এই ধরনের ষড়যন্ত্র থেকে বাংলাদেশ রক্ষা পাবে। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কষ্টে সবচেয়ে বেশি সাফার হয়েছি, নির্যাতিত হয়েছি, ক্যাম্পাসগুলোতে রক্তাক্ত হয়েছি এই ছাত্রলীগ দ্বারা। কিন্তু এখন যে অবস্থায় রয়েছি বলে দিতে চাই, ছাত্রদলের একটি সশস্ত্র ভূমিকা অবতীর্ণ হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম কষ্টে। এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী সর্বাত্মকভাবে প্রস্তুত হয়েছে। সেই নীতি উদ্দেশ্য থেকে, লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত হয়নি। আমরা এখনো এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা পেয়েছি, প্রতিষ্ঠার পর থেকে আমরা পেয়েছি বাংলাদেশের আপসহীন নেত্রী, বাংলাদেশের একমাত্র মা মাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আকস্মিকতার প্রতীক হিসাবে সাধারণ জনগণের হৃদয়ের ঘনীভূতায় স্থান করে নিয়েছিলেন। আমরা এখন লড়াই করছি, সংগ্রাম করছি। আমরা এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র প্রতিহত করছি এবং এই বাংলাদেশের 30 কোটি সাধারণ জনগণকে নিয়ে একেবারে ঐক্যবদ্ধভাবে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন যার নেতৃত্বে এই ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমরা সদা জাগ্রত হয়েছি। সেই নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আপসহীন ভূমিকা অবতীর্ণ হয়েছি। মা মাটি ও মানুষের নেত্রী, আপসহীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।